আর রোডের মধ্যে নদী বানাই দেখ আমরা নৌকা দিয়া বাজারে যাব। এখন এই রুটে থাকার সে মরা বালা যে অবস্থা, আমি চিন্তা করছি বাসা এখন বদলাবাম। এই রোড বাংলাদেশ যে কোনো প্রধানমন্ত্রী আসুক কোনো লাভ না হয় না। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহ খাগড়া বাজার গুন্টির মোড়ে। তো আমরা কিসমত রোডে ঢুকবো আর রোডের অবস্থাটা দেখাবো যে কি ভয়াবহ অবস্থা। তো সাথেই থাকেন। তো দেখেন বর্তমানে রোডের অবস্থা। তো আমার মনে হয় ময়মনসিংহের ভিতরে এরকম বাজে রাস্তার কোথাও নাই। তো সাথেই থাকেন, দেখি এলাকার কারোর সাথে কথা বলে রোডের বিষয় কি বলে। তো ঘুরতে ঘুরতে এই এলাকার এক ভাইয়ের সাথে পরিচিত, তো ওনার মুখে শুনবো যে বর্তমানে রোডের কি অবস্থা। তো ভাই, যে রোডের তো এই যে ভয়াবহ অবস্থা, যদি কিছু বলতেন। কি আর বলবো, এই রাস্তা জীবনের মানে জীবনের ঠিক হবে না। যে পর্যন্ত ভালো চলা বন্ধ না করবো আর যে পর্যন্ত ভালো নেওয়া না বন্ধ করবো, এই পর্যন্ত এই রাস্তা ঠিক হবো না। যদি রাস্তা ঠিক করে তারপরেও রাস্তায় আবার যে অবস্থা সে অবস্থায় থাকবে। তো ভাই বলতে চাইতেছে যে এই রুট দিয়ে যতদিন ট্রাক চলবো এতদিন এই অবস্থায় থাকবো। তো বর্তমানে না ভাই, এই রোডের আপনার কাজ চলতেছে। রোডের কাজ চলে না, কাজ চলতেছে ব্রিজের কাজ চলতেছে। আপাতত গেট অফ। এটা যে পর্যন্ত ভালো বিক্রি সিন্ডিকেট না ভাঙবো ওই পর্যন্ত রাস্তা হবো না, ঠিক হবো না। তো আচ্ছা, চেষ্টা করলাম ভাইয়ের কাছে কিছু তথ্য নেওয়ার জন্য। তো সাথেই থাকেন। তো দেখেন রোড দিয়ে মোটরসাইকেল যাইতে পারে না, ড্রেনের উপর দিয়ে যাইতেছে বর্তমান রোডের অবস্থা। আমরা এই মুহূর্তে একজন ট্রাক ড্রাইভারের সাথে কথা বলবো যে রোডের কি অবস্থা। ভাই, এই যে রোড দিয়ে যে আসলেন, রোডের কি অবস্থা? রোডের অবস্থা খুব ভয়াবহ। মানুষ তো আটকে না পারে না, আমরা তো কোনো মতো যাইয়া তাই মানুষ ধান লাগাই দিন জলের জায়গা। ভাই বলতে চাইতেছে যে চাইলে এনে ধান লাগানো যাবো, যে রোডের এই অবস্থা। তো এই রোডে যারা চলাচল করেন খুব সতর্ক ভাবে চলাচল করবেন, রোডের অবস্থা খুবই খারাপ। তো ভাই ঠিক আছে। মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। করতে আমরা আরেক ভাইয়ের সাথে দেখা। তো উনি রুট থুইয়া উনি এই যে এদিক দিয়ে যাইতেছে। তো কারণ কি এটা আমরা আজকে জানবো। তো ভাই, রুট তো এদিক দিয়ে, আপনি যে এদিক দিয়ে চলাচল করতেছেন, এটা কারণ একটা, এটা আপনার এই রোড বাংলাদেশ যে কোনো প্রধানমন্ত্রী আসুক কোনো লাভ না হয় না। তো আমরা তো শুনলাম যে রোডে কাজ চলতেছে। না, কাজ চললে তো আপনার যে পর্যন্ত কমপ্লিট না হবে এই পর্যন্ত কাজ হচ্ছে না। আর হইলেও এরপরে আরো 2 বছর পরে কমপ্লিট হবো রাস্তা, এছাড়া হবে না। চাহিনা সহিতে আমার মাটিতে মজলুমেরি আর্তনাদ। তো ঘুরতে ঘুরতে এই এলাকার একজন আঙ্কেলের সাথে দেখা। তো শুনি উনি কি বলে এই রোডের বিষয়। তো আঙ্কেল, যদি রোডের বিষয়ে কিছু বলতেন। আমাদের এই রোডের যে অবস্থা, আর কি রোড ভালো কইরাও আমাদের কোনো লাভ নাই। এখানে ভালোর ব্যবসা করে, এর চেয়ে ভালো না কইরা আমাদের ড্রেনটা কমপ্লিট করে দেখ আর রোডের মধ্যে নদী বানাই দেখ, আমরা নৌকা দিয়া বাজারে যাব। রোডের দরকার নেই, কারণ রোড ভালো হইলেও এই যে বালুর ব্যবসার জন্য আমরা অশান্তিতে আছি। তো আঙ্কেল বলতে চাইতেছে যে কষ্টের চুড়ে যে রোডের যে অবস্থা, তো এই রুটটা একটা নদী বানায় দেখ, তারা নৌকা দিয়ে চলবো। তাহলে বুঝতেই তো পারতেছেন যে রোডের বর্তমানে কি অবস্থা। কতটুকু অশ্রু গড়ালে হৃদয়ে জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। ভাই, যদি রাস্তার বিষয়ে কিছু বলতেন। কি আর বলবো ভাই, মনের দুঃখের কথা তো আর কেউ কভার পাই না। এখন এই রুটে থাকার সে মরা বালা যে অবস্থা, আমি চিন্তা করছি বাসা এখন বদলাবাম। আর কিছু করার নাই, এই রুটে চলার তো আমাদের মতো সম্ভব না। এই যে গাড়ি দেখুন, গাড়িটা পরে বারবার, একটা বাচ্চা স্কুলে যেতে পারে না, কি করবো আর। তো উনার মনে আসলে অনেক কষ্ট যে এখানে থাক থেকে উনি বাসা পাল্টাইতে চাইতেছে এই রোডের জন্য। চাহিনা সহিতে আমার মাটিতে মজলুমেরি আর্তনাদ। মধ্যে আরেকজন অটোলা ভাইয়ের সাথে দেখা, দেখি উনি কি বলে। তো রুটটার বিষয়ে কিছু যদি বলতেন ভাই। ভাই, ভালোর ব্যবসায় লেগিয়া রাস্তা দিয়ে চলা যায় না। আর এই যে দিন কত কত লোক আটকে যাইতেছে, পড়ে যেতেছে। আর মনে করুন এই যে গাড়ি লিয়ে যাবাই না, সারা দিনে 1000 টাকা কামাই করতাম, এর মধ্যে হইতেছে আপনার 500 টাকা। কেমনে চলবো ভাই? চল ভাই। ঠিক আছে, আসলে ওনার মনে অনেক কষ্ট, কারণ ওনাদের প্লেট নাই, শহরে চালাইতে পারে না, এলাকায় চালায়। তো প্রতিনিয়ত এই কষ্টের শিকার আর কি ওনারা। ঠিক আছে না ভাই? ঠিক আছে। চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। তো ইতিমধ্যে আরেকজন অটোলা ভাই আসছে, তো শুনি ওনার মুখের কথা, উনি কি বলে। তো এই রুটের বিষয়ে ভাই যদি কিছু বলতা। আমরা আর কি করবো, আমরা তো চালাবার হয় না, এটাই আমাদের কষ্ট। তোমাদের প্লেট নাই বিদায় কি তোমরা শহরে যাইতে পারো না? না, আমাদের প্লেট নাই তো, ওটার নিয়ম নেই আমাদের। তো আসলে ওনাদের শহরে ওঠার নিয়ম নাই, কারণ প্লেট নাই। তো এই জন্য প্রতিনিয়ত এই রুটে চালাইতে হয়, ওনাদের কিছু করার নাই। যেহেতু প্যাড আছে, তো প্যাডের দায়ে চালাইতে হয়। কি ভাই ঠিক বলছি? ঠিক।
তো আসলে সবারই আহ্বান একটাই যে এই রুটটা সুন্দরভাবে যেন কইরা দেয়, যে ভালোভাবে তারা চলতে পারে, যেহেতু ওনাদের প্লেট নাই, শহরে ঢুকতে পারে না। যে ঘুরতে ঘুরতে আরেক ভাইয়ের সাথে দেখা, তো আসলে উনি যে রুট থইয়া ওই দেখা একটু যে ফাঁকা দিয়ে যাইতেছে। তো এদিকে ক্যামেরা ধরো। তো ভাই এই যে রুটের যে অবস্থা, তো মন থেকে দুই চারটা যদি কথা বলতেন। আমগর এই রুটের ইটা মনে করেন যে আমরা ইউনিয়ন আছিল ও সময় ভালো আছিল, আমরা এই যে সিটি হইয়া অনার ওই যে খুব ঝামেলার মধ্যে বেড়ে গেছে যে রুট লইয়া। আমরা এই যে ঠিক মতন বৃষ্টি হইলে আনিগুনি করতে পারি না, রোদ উঠলে ধুলার লেগে আনিগুনি করতে পারি না, খুবই আমরা অসুবিধা আছে। তো ভাই যারা এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি শেয়ার করবেন, বর্তমানে রোডের অবস্থাটা যেন সবাই দেখতে পারে, আর এই অবস্থাটা দেখে যেন যারা রোডের কাজ করতেছে তাদের দৃষ্টিতে যেন পড়ে। তো ঘুরে ঘুরে চেষ্টা করলাম রোডের ভিডিওটা দেখানোর জন্য। তো যে জন্য ভাই মূলত ভিডিওটা করা, যারা এই রুট দিয়ে চলাচল করেন, যারা ভিডিওটা দেখবেন খুব সতর্কভাবে চলাচল করবেন, কারণ প্রতিদিনই একটা না একটা গাড়ি উল্টে যেতেছে। তো এগুলা সতর্কভাবে চলবেন যে গাড়ি যেন উল্টা না যায়। তো আর যারা এই রুটে এখনো ঢুকেন নাই, যারা এই ভিডিওটা দেখবেন, তো এই রুট বিকল্প রাস্তা আছে, আপনার 5 মাইল দিয়ে যেতে পারেন, যেহেতু এই রাস্তার অবস্থা খুব খারাপ। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। চাহিয়া করিতে পারিনি চিৎকার।